নমস্কার। আপনার আধার কার্ডের সঙ্গে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত রয়েছে সেটা কিন্তু আপনি অনলাইনে চেক করে নিতে পারবেন। আপনারা জানেন যে বেশিরভাগ সরকারি প্রকল্পের টাকা ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ব্যাংকের সঙ্গে আধার লিঙ্কের মাধ্যমে দেওয়া হয়। তাই আপনি বিভিন্ন রকম সরকারি প্রকল্প এখন জানেন বিভিন্ন রাজ্যে চলছে, কেন্দ্রের বিভিন্ন রকম প্রকল্পে চলছে। আপনি ফর্ম ফিল আপ করছেন, আপনার একের বেশি অ্যাকাউন্ট রয়েছে বা একটি অ্যাকাউন্ট রয়েছে। সেক্ষেত্রে আপনার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক রয়েছে বা ডিবিটি লিঙ্ক রয়েছে সেটা আপনার আগে জেনে নেওয়া দরকার। তারপর আপনি ব্যাংকের বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য দেবেন। আপনার যদি একের বেশি অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি দেখবেন একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি অন রয়েছে আর দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি অন নেই। যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি অন রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবেন এবং বিভিন্ন ক্ষেত্রে আপনার কাজে লাগে যে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধারে যুক্ত রয়েছে সেটা আপনি অনলাইনে জেনে নিতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন, অর্থাৎ এনপিসিআই এর অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটটি হলো npci.org.in এবং আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। উপরে দেখবেন একটি কাস্টমার অপশন আছে। এই কাস্টমার অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন এখানে অনেক অপশান আপনার কাছে ওপেন হয়ে যাবে। একেবারে নিচে থেকে 2 নম্বর দেখতে পাবেন, প্রথম সারিতে রয়েছে ভারত আধার সিডিং এনেবেলার। এখানে BAAC, এখানে আপনি ক্লিক করবেন। আমি মার্ক করে দিয়েছি আপনার সুবিধার্থে। এখানে ক্লিক করার পর দেখতে পাবেন যে আপনার কাছে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। সঙ্গে আপনি আপনার আধার কার্ড এবং আধারের যুক্ত যে মোবাইল রয়েছে সেটা রাখবেন। বাম দিকে অনেকগুলি অপশান আপনি দেখতে পাবেন। আপনার আধার কার্ডের সঙ্গে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত রয়েছে বা ডিবিটি লিঙ্ক রয়েছে সেটা জানার জন্য আপনাকে আধার ম্যাপড স্ট্যাটাস একটি অপশান রয়েছে। আপনাকে আধার ম্যাপড স্ট্যাটাস অপশানে ক্লিক করতে হবে এবং এখানে ক্লিক করলেন। ক্লিক করার পর আপনার আধার কার্ডটি সঙ্গে রাখবেন এবং মনে রাখবেন এই ওয়েবসাইট থেকে আপনার কিন্তু আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা হয়। এবং এখানে আপনি ক্লিক করার পর দেখতে পাবেন এন্টার ইওর আধার। এখানে আপনার 12 সংখ্যার আধার নাম্বার দেবেন। দেখবেন 3টে ঘর রয়েছে, এখানে 4টে করে 12 সংখ্যার আধার নাম্বার, প্রতিটি ঘরে 4টে করে সংখ্যা বসাবেন। আধার সংখ্যা বসিয়ে দিলেন। বসিয়ে দেওয়ার পর নিচে আপনি দেখতে পাবেন যে একটি ক্যাপচা কোড রয়েছে। ক্যাপচা কোড সঠিকভাবে এন্টার অ্যাবোভ ক্যাপচা যে জায়গা রয়েছে এখানে ক্যাপচা কোড বসানোর, এখানে ক্যাপচা কোড দেবেন। দেওয়ার পর দেখবেন নিচে একটি অপশান রয়েছে চেক স্ট্যাটাস। আপনি চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। কিছু সময় পর দেখতে পাবেন আপনার আধারে যুক্ত মোবাইলে একটি ওটিপি আসবে। এখানে কোন মোবাইলে ওটিপি আসবে, কোন মোবাইল আধারে যুক্ত রয়েছে, লাস্ট 4টি সংখ্যা এখানে কিন্তু শো হবে। দেখতে পাবেন এই মোবাইল নম্বরে আপনার কিন্তু 6টি সংখ্যার ওটিপি আসবে। সেই ওটিপি কোথায় দিতে হবে এখানে দেখতে পাবেন এন্টার ওটিপির একটি জায়গা রয়েছে। এখানে আপনি 6টি সংখ্যার ওটিপি দেবেন। দেওয়ার পর নিচে দেখবেন কনফার্ম একটি অপশান রয়েছে। আপনি ওটিপি দেওয়ার পর কনফার্ম করে দেবেন। কনফার্ম করে দেওয়ার পর এখানে দেখবেন আধার নাম্বার, লাস্ট 4টি সংখ্যা দেখতে পাবেন। এখানে ম্যাপিং স্ট্যাটাস কি রয়েছে, এনেবল ফর ডিবিটি, ডিবিটির জন্য এটা এনেবল রয়েছে। কোনো সমস্যা হবে না, যে কোনো সরকারি প্রকল্পের টাকা আপনার কিন্তু এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। এখানে কোন ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক রয়েছে সেই ব্যাংকের নাম দেখতে পাবেন। কবে লাস্ট আপডেট হয়েছে সেটা আপনি দেখতে পাবেন। এইভাবেই আপনি আপনার সমস্ত তথ্য দেখে নিতে পারবেন যে আপনার আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত রয়েছে কিনা। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।